আচ্ছা, বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে না যাদের আমরা সবাই চিনি, কিন্তু আসলে তারা কে ছিলেন তা নিয়ে কেমন যেন একটা রহস্য রয়ে গেছে? ফকির লালন শাহ ঠিক তেমনই একজন। তিনি কে ছিলেন? একজন বাউল সাধক, একজন দার্শনিক, নাকি একজন সমাজ সংস্কারক? চলুন আজ আমরা সেই রহস্যেরই একটু গভীরে যাই। এই ছবিটাই সম্ভবত লালন শাহের সবচেয়ে পরিচিত মুখ। একটু ভেবে দেখুন, ১৭৭৪ থেকে ১৮৯০, প্রায় ১১৬ বছর। কি বিশাল এক জীবন, তাই না? আর এই লম্বা সময়ে তিনি সাধারণ এক মানুষ থেকে হয়ে উঠেছিলেন এক জীবন্ত কিংবদন্তি। কিন্তু আসল প্রশ্নটা হল, তিনি আসলে কে ছিলেন? এখান থেকেই তো রহস্যের শুরু। তিনি কি হিন্দু ছিলেন, নাকি মুসলিম? তার জন্মই বা কোথায়? মজার ব্যাপার হলো, এই প্রশ্নগুলোর কোনোটারই কিন্তু নিশ্চিত উত্তর আমাদের কাছে নেই। আর হয়তো পরিচয়ের এই রহস্যই তাকে এত আকর্ষণীয় করে তুলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। কিন্তু লালনকে যদি শুধু একজন বাউল সাধক ভাবেন, তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। তিনি ছিলেন এর চেয়েও অনেক বেশি কিছু। একই সাথে তিনি ছিলেন একজন গভীর দার্শনিক, একজন চিন্তাবিদ, আর তার সময়ের জন্য বলতে গেলে একজন দুঃসাহসী সমাজ সংস্কারক। সমাজের বেঁধে যাওয়া নিয়ম নিয়ে প্রশ্ন তুলতে তিনি একদমই ভয় পেতেন না। আচ্ছা, লালনের জীবনটা কিন্তু একটা নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে পুরোপুরি ঘুরে যায়। চলুন সেই গল্পটাই শোনা যাক, কিভাবে একজন সাধারণ যুবক হয়ে উঠলেন কিংবদন্তি লালন শাহ। একটা বহুল প্রচলিত গল্প আছে, জানেন তো, যে একটা তীর্থযাত্রাই তার জীবনটাকে একেবারে ওলটপালট করে দিয়েছিল। আর ঠিক ওই একটা ঘটনাই তাকে সাধারণ লালন থেকে ফকির লালন শাহ হওয়ার পথে ঠেলে দেয়। তার পুরো পরিচয়টাই নতুন করে তৈরি হয়। একবার কল্পনা করে দেখুন তো, তীর্থযাত্রায় গিয়ে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন গুটি বসন্তে। সঙ্গীরা তো তাকে মৃত ভেবে ফেলেই চলে গেল। সেখান থেকে তাকে বাঁচালেন একজন মুসলিম ফকির, সিরাজ শাহী। কিন্তু সুস্থ হয়ে যখন তিনি বাড়ি ফিরলেন, তখন কি হলো? মুসলিম পরিবারে থেকেছেন বলে তার নিজের পরিবারই তাকে আর গ্রহণ করল না, ভাবা যায়। আর এই ভয়ঙ্কর প্রত্যাখ্যানই তাকে এক সম্পূর্ণ নতুন পথের দিকে ঠেলে দিয়েছিল। জীবনের এই কঠিন অভিজ্ঞতা থেকেই কিন্তু জন্ম নিয়েছিল লালনের সেই গভীর দর্শন। তিনি নিজে যা উপলব্ধি করেছেন সেটাই খুব সহজভাবে ছড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের মধ্যে। লালনের পুরো দর্শনের মূল কথাটা কিন্তু এই একটা লাইনেই একদম পরিষ্কার। তিনি বলতেন, কি হবে মন্দির বা মসজিদে ঈশ্বরকে খুঁজে? আসল সত্য তো লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরে, এই মানব দেহেই। তার মতে আমাদের এই শরীরটাই হলো আস্ত একটা বিশ্বব্রহ্মাণ্ড, যেখানে সব কিছুর উত্তর মেলা সম্ভব। তো এই যে বাউল ঐতিহ্য, যার প্রতীক ছিলেন লালন, এটা আসলে কি? এটা হলো এমন একটা পথ যেখানে পুঁথিগত বিদ্যার চেয়ে সাধনা অনেক বড়। মন্দিরের চেয়েও মানবদেহকে পবিত্র মনে করা হয়। আর তাদের প্রার্থনার ভাষা, সেটা হলো গান। নিজের জীবন থেকে পাওয়া ওই প্রত্যাখ্যানের কষ্টটাই কিন্তু তার দর্শনের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। মানে, যখন সমাজ আর ধর্ম তাকে কোনো পরিচয় দিতে চাইল না, তখন তিনি সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে গেলেন। তিনি প্রচার করলেন মানবতার এক নতুন দর্শন, যেখানে জাত, শ্রেণী বা ধর্মের কোনো দেয়ালই থাকবে না। কিন্তু লালনের দর্শন তো শুধু মুখের কথায় বা তত্ত্বের মধ্যে আটকে ছিল না, তাই না? তিনি গান আর নিজের তৈরি করা সম্প্রদায়ের মাধ্যমে এই ভাবনাগুলোকে একেবারে জীবন্ত করে তুলেছিলেন। আর এই আখড়াই হয়ে ওঠে তার সব ভাবনার কেন্দ্রবিন্দু। দেশবিদেশ থেকে তার মতো সাধক, তার অনুসারীরা সবাই এসে এখানে জড়ো হতেন। তারা জাত ধর্মের ঊর্ধ্বে উঠে শুধু সত্যকে খুঁজতেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? যার এত গভীর দর্শন, যিনি হাজার হাজার গান লিখেছেন, সে মানুষটার কিন্তু কোনো প্রথাগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষাই ছিল না। ভাবা যায়? তার শিষ্যরাই একতারা আর দোতারা হাতে নিয়ে এই গানগুলো গেয়ে গিয়ে তার দর্শনকে বাংলার এক কোণ থেকে আরেক কোণে পৌঁছে দিয়েছিলেন। এখন প্রশ্ন হল, লালনের প্রভাব কি শুধু তার নিজের সময়েই আটকে ছিল? না, একদমই না। চলুন দেখি তার এই দর্শন আর গান কিভাবে পরের প্রজন্মগুলোর উপর একটা গভীর ছাপ ফেলে গেছে। তার এই সহজ কিন্তু গভীর দর্শনটা, মানে সত্যকে বাইরে না খুঁজে নিজের ভেতরে খোঁজার যে ভাবনা, সেটা বাংলার সংস্কৃতিতে বলতে গেলে একটা নতুন ধারার জন্ম দিয়েছিল। শুধু তালিকাটা একবার দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বাংলার সব রথী মহারথীরা তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এ থেকেই তো বোঝা যায় যে লালনের প্রভাব ঠিক কতটা গভীর আর সুদূর প্রসারে ছিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কেমন? এত শত বছর পরেও জাত, ধর্মের সব ভেদাভেদ ভুলে গিয়ে আত্মার কথা বলা এই গানগুলো কেন আজও আমাদের এত টানে? কেন মন ছুঁয়ে যায়? হয়তো এই উত্তরের মধ্যেই লালনের দর্শনের আসল শক্তিটা লুকিয়ে আছে।